আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আনাসিন রাদিয়াল্লাহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা কুল্লু ইবনা আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষই গুনাহগার ও অপরাধী। উত্তম গুনাহগার হচ্ছেন তারা যারা খুব বেশি পরিমাণে তওবা করে থাকে। যে ব্যক্তি গুনাহের জন্য অনুতপ্ত হয়ে খালেজ দিলে তওবা করে থাকে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ হতে খাঁটি দিলে তওবা করে থাকে সে ব্যক্তি ওই লোকের ন্যায় হয়ে যায় যার কোনো গুনাহ নেই। ইবনে মাজা ও তিবরানি শরীফ। আল্লাহ তাআলা গুনাহ হতে তওবা করার ও ক্ষমা প্রার্থনার জন্য পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরাও ওয়াজমা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম অর্থ, তোমরা নিজেদের জন্য আগাম যা কিছু ধন সম্পদ পাঠাবে তা তোমরা আল্লাহর নিকট পাবে, আর তা হবে উত্তম বস্তু এবং প্রতিদানের দিক দিয়ে বৃহৎ। তোমরা নিজেদের পাপের জন্য আল্লাহর নিকট ইস্তেগফার প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা মুজাম্মিল, দ্বিতীয় রুকু। আল্লাহ তাআলা সূরা হুদের 18 রুকুতে বলেন, আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিম ওয়াদুদ। তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, তারপর তার নিকট খাঁটি দিলে তওবা করো। নিঃসন্দেহে আমার প্রভু গুনাহ ক্ষমাকারী ও প্রেমময়। আল্লাহ তাআলা তওবাকারী নেককার মুমিনদের জন্য লক্ষ্য করে কুরআন শরীফে সূরা কাসাস এর 17 রুকুতে ইরশাদ করেন, ফাম্মা মান তাবা ওয়া আমিলা সালিহান ফাআসা আইয়াকুনা মিনাল মুফলিহুন। অর্থ, যারা খাঁটি দিলে তওবা করবে ও ঈমান আনবে এবং পুণ্যময় সৎকর্ম করবে, আশা করা যায় তারাই সাফল্য লাভ করবে দুনিয়া ও আখিরাতে। আল্লাহ তাআলা সূরা নূরের 4 রুকুতে আরো বলেন, অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম মুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলেই আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করো, তাহলে আশা করা যায় যে তোমরাই সফল কাম লাভ করবে। তওবার দ্বারা মানুষ সংশোধন হয়। খাঁটি তওবা দ্বারা মানুষ সংশোধন হয়ে থাকে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা আনআমের 6 রুকুতে বলেন, কাতাবা রাব্বাকুম আলা নাফসিহির রাহমাতা আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন সুম্মা তাবা মিন বাদিহি ওয়াসলাহা ফাইন্নাহু গাফুরুর রহিম। অর্থ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মুখ্যতা ও অজ্ঞতাবশত খারাপ কর্ম করে বসে, তারপর খাঁটি দিলে তওবা করে ও সংশোধিত হয়,
তবে তোমার প্রভু তার প্রতি অনুগ্রহ করার জন্য অপরিহার্য করেন, যেহেতু আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের সূরা মাইদার ৬ষ্ঠ রুকুতে বলেন, ফামান তাবা মিন বাদি জুলমিহি ওয়াসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। যারা জুলুম করার পরে তওবা করে এবং নিজেকে সংশোধন করে, নিঃসন্দেহে আল্লাহ তওবা কবুল করে তাদের প্রতি দয়া করেন, যেহেতু তিনি ক্ষমাশীল ও করুণাময়। তওবা ও ইস্তিগফার দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা ফজিলতের দিক দিয়ে সবচেয়ে বড় ইস্তিগফার ও সকল ইস্তিগফারের সর্দার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতওয়াতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হাদিস শরীফে আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাগফিরুল্লাহ খুব একাগ্রতার সঙ্গে আল্লাহর প্রতি ধ্যান করে সত্য মনে। এই ইস্তিগফারের নিয়ম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফে আরো একটি ইস্তিগফারের কথা বলা হয়েছে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরেকটি ইস্তিগফারের কথা বলা হয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া। যাই হোক, হাদিস শরীফের পবিত্র বুখারী শরীফের বর্ণিত নিয়মে সাইয়্যিদুল ইস্তিগফার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়েছেন, যে ব্যক্তি এই দোয়া দিন রাত সবসময় অন্তত ফজরের ও মাগরিবের নামাজের বাদ পড়বে, সে বেহেশতি হবে। সহিহ বুখারী শরীফ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আবদুকা ওয়া আনা আলা আহদিকা মাসতাতওয়াতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ সহ সমগ্র বিশ্ববাসীর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আল্লাহ হাফেজ।